বারবিকিউ কি শুধু মানুষের খাঁটি ফয়সাল স্যারের স্পেশাল রেসিপি? তাহলে ফাইনালি কামব্যাক করে ফেলল আরিফিন। শুভ ব্যাপারটা কিন্তু হেভি চমৎকার, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই একটা ঝলক ছেড়ে দিল। কিন্তু আরেকটু কাজ করা দরকার ছিল। আসলে কোন সিনেমার ট্রেলারটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, একটু ডিটেলস আমাদেরকে জানানো দরকার ছিল। বাট যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে নীলচক্র আসছে, ঈদে মুক্তি পাবে এমনটাই ধারণা করা হচ্ছে। এই যে নীলচক্রের একটা ছোট্ট ঝলক ছাড়া হয়েছে ভাই লাস্টে ছিনে যা দেখালো রেফতিন শুভ বলতে পারেন, সেই যেখানে আগুনটা ধরালো। এই সিন দিয়ে বোঝা যাচ্ছে আসলে সিনেমাটা কতটা হেভি হতে যাচ্ছে। এই নায়ক আসলে বরাবরই চুপ থাকতে ভালোবাসে, বাট একটা জিনিস তো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি নিয়মিত কোন কিছুতে না আসেন আপনাকে একসময় সবাই ভুলে যাবে। এই আরিফিন শুভ তার ক্ষেত্রে অনেকটা এমন হতে যাচ্ছিল, বাট আলটিমেটলি সেটা হয়নি। নীলচক্রের মাধ্যমে সে আবারও সিনেমা পর্দায় কামব্যাক করতে যাচ্ছে, এবং যদি সঠিকভাবে আসলে প্রচারণা চালানো হয় এবং প্রযোজন সংস্থা থেকে যদি খুব ভালো একটা মার্কেটিং করা হয়, আমার মনে হয় এই সিনেমাটা খুব ভালো ব্যবসা করতে পারবে। এখন আসি এতদিন পরে এসে আসলে আরফিন শুভ কি বার্তা দিচ্ছে বাংলা সিনেমাতে, আসলে তার নতুন কোন সিনেমা আসছে না, এবং এই যে সিনেমাটা সেটাও অনেক আগেই কমপ্লিট করা একটা সিনেমা। এই সিনেমার যে ঝলকটা দেখানো হয়েছে এইটা দেখে বোঝা যাচ্ছে যে আরফিন শুভ এইখানে একটা পুলিশের চরিত্রে কাজ করছে, এবং হেভি ওয়েটেড পুলিশ অফিসার, যেন তারা নয় যাকে ধরবে তাকে একেবারে শেষ করে দেবে এমনটাই বোঝা যাচ্ছে। এবং এই যে ঝলকটা দেখে একটা মেকিং বিষয়ে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে খুব ভালো একটা মেকিং, যে বর্তমান সময়ে আসলে যেই টাইপের মেকিং আসলে অডিয়েন্সরা আসলে দেখতে চায়, সেই টাইপের একটা মেকিং আসলে এই সিনেমাতে দেখা যাবে। তো আলটিমেটলি এই ঝলক দেখে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হতাশ হওয়ার কিছু নেই, আরফিন শুর ভক্তরা আবার জেগে উঠবে এবং দেখিয়ে দিবে তাদের বশ কিভাবে কামব্যাক করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার।